বন্ধুরা, পশ্চিমবঙ্গ এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সামাজিক, রাজনৈতিক এবং সমস্ত রকম বিউরোক্রেটিক অস্থিরতার মধ্যে। অর্থাৎ যা যা নিয়মকানুন সরকারি নিয়মে করা হয়েছিল তা প্রত্যেকটাই এখন হাইকোর্টের বা হোক সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে, এবং সেটা হচ্ছে বেনিয়ম করে করা হয়েছিল বলে বারবার প্রমাণিত হচ্ছে। এই মধ্যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, যা কিনা মমতা ব্যানার্জি সরকারে আসার পরে দেওয়া হয়েছিল, অর্থাৎ 2010-এর পরে। তো বলে রাখি বন্ধুরা, এই বিষয়ে কি নিয়ম আছে। নতুন যে নিয়ম হবে খুব শিগগিরই, সেই নিয়মে কি অন্য কেউ ওবিসি সার্টিফিকেট পাবে? যারা ওবিসি ছিল তারা আর ওবিসি হবে না? বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা ওবিসি এ ভুক্ত ছিল, তারা কি সত্যি সত্যি আর ওবিসি থাকবে না? তো বন্ধুরা, এই বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন। দেখুন প্রতিবেদন। তো বন্ধুরা, আজকে আমরা এই লিস্টে নিয়ে চলে এসেছি যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিতর্কিত, এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য হাইকোর্টের যে রায়কে ঢাল করছেন, অর্থাৎ 5 লক্ষ ওএমআর, 5 লক্ষ ওবিসি, 5 লক্ষ ওবিসি ক্যাটাগরির যে কাস্ট সার্টিফিকেট তা নাকি বাতিল করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, তা সত্যি বাতিল করে দেওয়া হয়েছে। 2010-এর পর থেকে যে ওবিসি কার্ডগুলো জেনারেট হয়েছিল, ইস্যু করা হয়েছিল, তবে এখানে বলা হয়েছে যারা চাকরি পেয়ে গেছে অলরেডি তাদের কিছু হবে না, কিন্তু এখন থেকে আর সেগুলো কাজে লাগবে না। কিন্তু বন্ধুরা, এখানে একটা বলার বিষয় রয়েছে। তাহলে আমরা দেখে নিই যে যে কন্ডিশনে এখন এটা রয়েছে সেই কন্ডিশনটা কি, আর নতুন যে লিস্টটি হবে তাতে কারা থাকবে। তো বন্ধুরা, একটা সত্যি কথা বলি, এখানে কোনো নিয়ম বহির্ভূতভাবে যেটা কোর্ট বলেছে যে নিয়ম বহির্ভূতভাবে রাজ্য সরকার 2010 এবং 2012 সালে 2010 সালে বামফ্রন্টের পটভূমি রচনা করে, এবং 2012 সালে মমতা ব্যানার্জি সরকার এসে এটা একটা আইনে কনভার্ট করে দেয়। সে অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই ওবিসি এ ক্যাটেগরিতে চলে যায়। তার মানে এই না সবাই মুসলিম ক্যাটেগরির ছিল ওবিসি এতে, ওবিসি বিতেও যেমন কিছু মুসলিম ক্যাটেগরির ক্যান্ডিডেট হিন্দু ক্যাটেগরি মিলিয়ে আছে। তবে হ্যাঁ, ওবিসি বিতে হিন্দু ক্যাটেগরির মানুষজন বেশি আছে, ওবিসি এতে মুসলিম ক্যাটেগরির মানুষজন বেশি আছে। এখন প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে নতুন নিয়মে কি ছিল গণ্ডগোল, আর পুরনো নিয়মে কি গণ্ডগোল, মানে কেন এটা বাতিল হলো। বাতিল হওয়ার কারণ তোমরা অলরেডি সংবাদপত্রে বেরিয়ে গেছে যে যে 1993 সালের যে অ্যাক্ট ছিল, অর্থাৎ ওবিসি অ্যাক্ট, সেই ওবিসি অ্যাক্টকে নাকি এখানে সঠিকভাবে মানা হয়নি। তো সেই ওবিসি অ্যাক্টকে না মেনে, মানে বিভিন্ন কারণ দর্শাতে হয় যে কোন কমিউনিটিকে আমি ওবিসি বানালাম, কেন বানালাম, সেই সমস্ত বিষয়গুলি এখানে উল্লেখ করা ছিল না, পরিষ্কার নয়। এই কারণগুলোর জন্য এখানে কি করা হয়েছে না, এটাই এইটাকে বাতিল করা হয়েছে, ওবিসি সার্টিফিকেটগুলোকে বাতিল করা হয়েছে। অর্থাৎ 2010 সালের যে রুলস যেটা বানানো হয়েছে সেই টোটালটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি হবে? তাহলে কি আর এখন থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আর ওবিসি এ থাকবে না? আর হিন্দু ক্যাটেগরির মানুষদের তাহলে কি হবে? তারা কি আর ওবিসি বি থাকবে না? তো এখানে থাকছে প্রশ্ন যখন উঠেছে, তো এর অ্যান্সার রয়েছে। তো বলি বন্ধুরা, প্রথম কথা বলি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কি বলে। কনস্টিটিউশন বলে যে যখন মণ্ডল কমিশন গঠন হয়েছিল ওবিসি করার জন্য, তখন বলা হয়েছিল সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই ওবিসি ক্যাটেগরির মধ্যে আসতে পারে, কিন্তু নিয়ম হতে হবে কি, তারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হতে হবে। তারা এডুকেশনাল দিক থেকে, সোশ্যাল দিক থেকে, সব দিক থেকে ব্যাকওয়ার্ড হতে হবে। সেখানে মুসলিমরা ঢুকতে পারে। তো সাচার কমিটির যে রিপোর্ট তৈরি হয়েছিল, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী বামফ্রন্ট সরকার 2010 সালে কিন্তু মুসলিমদের সংরক্ষণ 10% ঠিক করে ফেলেছিল। দুর্ভাগ্যক্রমে নন্দীগ্রাম আন্দোলন হয় এবং তারা ক্ষমতা হারায়। সেই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি সরকার সেই সাচার কমিটির রিপোর্টটাকে কিন্তু কার্যকরী করে। এইবার যেটা ঘটেছে সেটা হচ্ছে নাকি কার্যকরী করার সময় 1994-93 যে অ্যাক্ট রয়েছে
সেই অ্যাক্টে যেভাবে বলা হয়েছে সেইভাবে নিয়ম অনুযায়ী সেই বিলটা পাস করা হয়নি। তো যাই হোক, সেটা যাই হোক, এবার আমরা দেখে নিই ওবিসি এ ক্যাটেগরিতে কারা কারা আছে। দেখুন এখানে 1 2 3 4 5 6 করে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো, হ্যাঁ, এখানে মুসলিম, ভাটিয়া, চৌধুরী, মুসলিম চৌদার, এইগুলো যেগুলো রয়েছে, হাজ্জাম বলে যেটাকে, হ্যাঁ, হাজ্জাম কমিউনিটি যেটা মুসলিমের, তার মধ্যে ওবিসি ক্যাটেগরি। তো ওবিসি ক্যাটেগরির মধ্যে টোটাল আমরা এখানে যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো যে এখানে প্রায় সবাই প্রায় মুসলিম ক্যাটেগরির ওবিসি এ ক্যাটেগরি, যেটাকে 10% সংরক্ষণ দেওয়া হয়েছে, 81 জন। ওবিসি এ ক্যাটেগরি বেশিরভাগই মুসলিম ক্যাটেগরি, 1-2টা বাদ দিয়ে এখানে শুক্লি, রনিওয়ার, এগুলো হিন্দু ক্যাটেগরি রয়েছে, কোস্টা, এদের সংখ্যা খুবই কম বন্ধুরা, ধানুক, একদমই না কে বরাবর, ঠিক আছে। এবার চলে আসো ওবিসি বি ক্যাটেগরিতে। দেখো এখানে ওবিসি বি ক্যাটেগরিতে ব্যাকওয়ার্ড ক্লাস, যাকে 7% সংরক্ষণ দেওয়া হয়েছে, তার মধ্যে বৈশ্য, কাপালি, বাসি বর্মন, হ্যাঁ, বারুজীবী, এই যে হিন্দু জাতগুলো রয়েছে, এরা প্রায় হিন্দু ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তারা কিন্তু উপরের দিকে রয়েছে এবং 7% সংরক্ষণ করছে। তার মধ্যে নাপিত রয়েছে, রেওয়ান রয়েছে, হ্যাঁ, রাজু রয়েছে, এই সমস্তগুলো। তার মধ্যে লাস্টের দিকে গিয়ে আবার কি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু এখানে কমিউনিটিগুলো অ্যাড হয়েছে ওবিসি বিতে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে ওবিসি এ এবং বি যে ভাগ করা হলো, এই যে ভাগ, এই ভাগে 10+7 এই পার্সেন্টেজ ভাগ করা হলো। এখন এই অনুযায়ী আবার কি হলো, ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেল। ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়ে গেল, তাহলে নতুন নিয়মে কি হতে চলেছে? তাহলে কি আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ওবিসি থাকবে না, নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ওবিসি থাকবে না, নাকি কারোরই থাকবে না, নাকি দুজনেরই থাকবে? তো প্রথম কথা বলে রাখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কনস্টিটিউশন রয়েছে, সেখানে যে ধারাগুলো রয়েছে, যে অনুচ্ছেদগুলো রয়েছে, যে আর্টিকেলসগুলো রয়েছে, তাতে পরিষ্কার করে বলা আছে বারবার করে যে ব্যাকওয়ার্ড ক্লাসে মুসলিমরাও যেতে পারে, তাতে কোনো আপত্তি নেই। তো এর ফলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে কোর্ট এই কথাটি বলেছে যে তুমি যাদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করছো তাদেরকে কারণ দর্শাও, যে কারণ এই কমিউনিটিটা ওবিসি হওয়ার যোগ্য। তো কারণ দর্শাবে। মমতা ব্যানার্জি সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছেন, মমতাজি নিজেই প্রচার মাধ্যম থেকে বলেছেন, প্রচারে ছিলেন তখন তিনি বলেছেন যে আমরা এই নিয়ম মানি না। মানতে তাকে হবেই, কিন্তু কি করতে হবে না, ওনার যেরকমভাবে ডিসিশন দিয়েছেন ঠিক সেই রকমভাবে তাদেরকে চলতে হবে। কী করতে হবে, মনে করুন এখানে আবদাল কমিউনিটিকে মুসলিমে এখানে ওবিসি এ ক্যাটাগরি করা হয়েছে। তো আবদাল কমিউনিটি যে ব্যাকওয়ার্ড ক্লাস সত্যি এবং আবদাল কমিউনিটির যে ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি, সোশ্যালি, এডুকেশনালি, এভরি সেক্টরে যে তারা ব্যাকওয়ার্ড, সেটা কিন্তু তাকে বোঝাতে হবে, বলতে হবে, তার প্রমাণ দিতে হবে, দিয়ে তার কারণ দর্শাতে হবে যে একে আমি এই কারণের জন্য ওবিসি ক্যাটাগরিতে ঢুকালাম। ঠিক একই রকমভাবে যদি ওবিসি বি, এখন কথা হচ্ছে এই এ আর বি এর যে ক্যাটেগরাইজেশন রয়েছে 10+7 17, এই 17% সংরক্ষণের ক্ষেত্রে 10+7 থাকবে, নাকি এই ওবিসি এ এবং বি যে ব্যাপারটা রয়েছে সেটা থাকবেই না, টোটাল ওবিসি একসঙ্গে থাকবে? এই ব্যাপারে কিন্তু একটা কনফিউশন আছে। তো এই ব্যাপারে কি হবে, অন্য স্টেটগুলো কিভাবে আছে, কর্ণাটকায় আছে এভাবে, তো সেটা পরের প্রশ্ন। কিন্তু বন্ধুরা, এখন আমরা যেটা দেখছি, খুব শিগগিরই ভোট পার হওয়ার পরপরই বিধানসভায় একটা বিল আসবে, সেখানে প্রত্যেকটি কমিউনিটির যে ওবিসি এ, যারা মুসলিম আছে তারা সবাই থাকবে, যারা হিন্দু আছে তারা সবাই থাকবে, কেউ ওবিসি এ বি থেকে, কেউ ওবিসি থেকে বাদ যাবে না। হ্যাঁ, তারা এ বিটা বাদ হতে পারে, কিন্তু তারা ওবিসি থাকবে, এইটুকু আমরা বুঝতে পারছি, এবং আরও ব্যাপারটা পোক্ত হবে, ভালো হবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই, পরে ভিডিওতে আবার দেখা হবে।